যে বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। সংসদে গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নোটিশের বৈধতা এবং গণভোটের ফল বাস্তবায়ন নিয়ে সরকারি ও বিরোধী দলের অবস্থান ভিন্ন। ফলস্বরূপ অধিবেশনে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় ও হট্টগোল দেখা দিয়েছে। পুরো পরিস্থিতি এখন রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এটি আগামী 12 এপ্রিলের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিএনপির যুক্তি, অধ্যাদেশ ব্যবহার করে ইতিমধ্যে 12 ফেব্রুয়ারির গণভোট সম্পন্ন হয়েছে, তাই ভবিষ্যতে এর আর প্রয়োজন নেই। তাদের মতে অধ্যাদেশ বাতিল হলেও গণভোটের বৈধতা থাকবে। তবে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের বিরোধিতা করে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের দাবি, জনগণ গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দিয়েছে, তাই এর ফল বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছে, গণভোট অবৈধ হলে একই দিনে হওয়া সংসদ নির্বাচন কিভাবে বৈধ হয়? এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে অন্তত 15টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদ রয়েছে। মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। এ বিষয়ে সংসদীয় কমিটি আগামী 2 এপ্রিল প্রতিবেদন দেবে। 12 এপ্রিলের মধ্যে অনুমোদন না পেলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। অন্যদিকে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে মুলতবি নোটিশ দেন এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।